পুলিশ আগে আওয়ামী লীগের পুলিশ ছিল, এখন সবাই বিএনপির পুলিশ হয়ে যাবে, এই জন্য কি আমরা রক্ত দিয়েছি। চাঁদাবাজেরা ছিল ছাত্রলীগের, এখন সব চাঁদাবাজেরা বিএনপির বা ছাত্র দলের, এই জন্য কি আমরা জীবন দিয়েছি। বিএনপি ৬,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধু চাঁদাবাজির অভিযোগে। কিন্তু আওয়ামী লীগ দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, যেভাবে প্রশাসনকে দলীয়করণ করে গেছে, যেভাবে লুটপাট করে ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে, যেভাবে আমাদের একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে শত্রুতার সম্পর্ক তৈরি করেছে, সেই জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থায় আসুক, দেশে নির্বাচন ব্যবস্থার সংস্কার হোক, পুলিশি ব্যবস্থার সংস্কার হোক, বিচার ব্যবস্থার সংস্কার হোক এবং একটা শান্তিপূর্ণ অবস্থায় এসে আমরা নির্বাচনটা করব। যে কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাঁদাবাজি এত বেশি বেড়ে গেল যে শুধু বিএনপি ৬,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধু চাঁদাবাজির অভিযোগে। যাদেরকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা বললেন যে আমরা তো ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে ইউনূস সরকার, আমাদের দল থেকে আমরা বহিষ্কার করতে পারি, কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার করার ক্ষমতা তো আমাদের নাই। তা আমরা ভাবলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে চাঁদাবাজিটা বন্ধ হবে, তারা একই সাথে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে আর পুলিশ দিয়ে গ্রেফতারও করতে পারবে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বিএনপি ক্ষমতায় আসার পরে চাঁদাবাজি কি আগের মতো আছে, কমেছে না বেড়েছে? এখন প্রত্যেক জায়গায় জায়গায় নীরবে চাঁদাবাজি চলছে, বাজারে ঘাটে, বাস স্টেশনে, টেম্পো স্টেশনে, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এখন কোনো বহিষ্কারও হচ্ছে না, গ্রেফতারও হচ্ছে না। দু একটা জায়গায় গ্রেফতার হয়েছে, গ্রেফতার হওয়ার পরে আমরা দেখলাম যে বিএনপির লোকেরা থানা ঘেরাও করে ওই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আবার বের করে নিয়ে আসছে। সরকারের বিভিন্ন পদের মধ্যে যারা বসেছিল তাদের বেশিরভাগ লোক তো এখনো আছে। তখনও বিএনপি সরকারের বা বিএনপি দলের লোকদের প্রভাব ছিল, এখনো তাদের প্রভাব পূর্ণ মাত্রায় এসেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন ঘটনায়। আমরা দেখছি হাসপাতালে হামে এখন পর্যন্ত ৪০০-র উপরে শিশু মারা গেছে। আমরা দেখছি সরকার ইতিমধ্যে প্রায় ৪৫,০০০ কোটি টাকা লোন করে ফেলেছে। আমরা দেখছি দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে বাড়ছে। তাহলে ৩ মাসে যদি এই অবস্থা হয়, আগামী ৬ মাসে কি অবস্থা হবে? পুলিশের কর্মকর্তা ওনার সামনে বলছেন, আমি জাতীয়তাবাদের একজন সৈনিক ছিলাম, এখনো আছি। তাহলে আমরা কি দেখছি? জুলাই অভ্যুত্থানের পরে শেখ হাসিনার ফেসিবাদের বদলে যদি অন্য কোনো দল বা ব্যক্তির ফেসিবাদ কায়েম হয়, এই জন্য কি আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তাদের বুককে এই জন্য খালি হয়েছে। পুলিশ আগে আওয়ামী লীগের পুলিশ ছিল, এখন সবাই বিএনপির পুলিশ হয়ে যাবে, এই জন্য কি আমরা রক্ত দিয়েছি। চাঁদাবাজেরা ছিল ছাত্রলীগের, এখন সব চাঁদাবাজেরা বিএনপির বা ছাত্র দলের, এই জন্য কি আমরা জীবন দিয়েছি। সবাই জয় বাংলা বলে স্লোগান দিত, জয় বাংলা বলে স্লোগান দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করত, মানুষ হত্যা করত, আবরার সাহাবের মতো মেধাবী ছাত্রদেরকে হত্যা করত। আর এখন জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থানার ভিতরে ঢুকে ছাত্রদেরকে মারে, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, এই জন্যই কি আমরা রক্ত দিয়েছি।